إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادته إيمانا إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ঈমানের আলোয় ধন্য হয়ে
ইমানের দাবি পূরণ করার স্বার্থে সৎ নিয়তে এবং সৎ কাজ করার উদ্দেশ্যে এবং আল্লাহর বিধান পালন করার উদ্দেশ্যে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইমানের আলোয় ধন্য করেছেন। দুনিয়ার বুকে সবচেয়ে উন্নত সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইমান। যে ইমানের ঘাটতির কারণে, যে ইমানের কমতির কারণে মুসলমান হয়েও এমন এমন কর্ম মানুষ সম্পাদন করে, এমন এমন ঘৃণিত কাজ মানুষ সম্পাদন করে, যার কারণে সে পরবর্তীতে অনুশোচনা করে। আমরা মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশের নাগরিক। এখানে অধিকাংশ মানুষ বাহ্যিকভাবে মুসলমান, কিন্তু তাদের দ্বারা যে কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে সমাজে, যে দুর্নীতি, যে খুন খারাপি, কোপাকুপি, মারামারি, ধর্ষণ, এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এগুলো কারা করছে? আপনার আমার মতো নাম, তাদের নামও মুসলমান, কিন্তু তারা এই কাজগুলো অহরহ সমাজে করে যাচ্ছে। ঘৃণিত কাজগুলো, নিজের পিতাকে মেরে দিচ্ছে, স্বার্থের জন্য নিজের ভাইকে হত্যা করছে, নিজের হাতে আরেক ভাইকে সে কোপ দিচ্ছে, মাথায় কোপ দিচ্ছে, তার একটু বাধে না। সে কি ইমানদার? বড় ইমানদার না। সে ইমানের দৌলত থেকে অনেক দূরে। ইমান তার ভিতর খুব ক্ষীণ। যতটা ইমান থাকা দরকার, যে ইমান থাকলে সে এই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে, যে কোনো প্রকার খারাপ কাজ, মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারে, সেই পরিমাণ ইমান তার নেই। তো আপনার শুকরিয়া, এক্ষেত্রে সর্বপ্রথম শুকরিয়া করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দ্বারা এরকম বড় বড় ঘৃণিত কাজ করা থেকে আল্লাহ আপনাদের আমাকে হেফাজত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া সৃষ্টি করে দিয়েছেন যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। মানুষের ক্ষতি করলে আমাদের বিবেকে বাধা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ বিবেক সম্পন্ন মানুষ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের বিবেকের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনার ইমান, আপনার যদি ইমান আছে, এই বিশ্বাস যদি আপনি করেন, আপনি যদি মনে করেন আপনার ইমান আছে, তাহলে আপনার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। ওই বৈশিষ্ট্যগুলো যদি আপনার না থাকে, তাহলে আপনার প্রকৃত ইমানদার নয়। আপনি বাহ্যিকভাবে ইমানের দাবি করলেও প্রকৃত ইমানদার আপনি নয়। ইমানের সংজ্ঞা আমাদের জানতে হবে। ইমান কাকে বলে আমাদের বুঝতে হবে। জ্ঞানের অভাবে আমরা অনেক ক্ষেত্রে এমন এমন কাজ করে বেশি, যার কারণে পরবর্তীতে আমরা আফসোস করি। জ্ঞানের অভাবে আমরা নিজেদের ক্ষতি নিজেরা করে ফেলি। ওয়ায়াদুল ইনসানা বিশ-শাররি দুআআহুম বিল খায়র, ওয়ায়াদুল ইনসানা বিশ-শাররি দুআআহু বিল খায়র। সূরা ইসরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়াদুল ইনসানা, মানুষ শার, যেটা ক্ষতিটা বেশি কামনা করে নিজের জন্য, কল্যাণের চেয়ে নিজের ক্ষতিই বেশি করে মানুষ। এই জিনিসগুলো বুঝতে হবে, অন্তর দিয়ে খেয়াল করতে হবে, অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। ইমান কাকে বলে? ইমান হচ্ছে সেই জিনিস, আল্লাহ মুখে আল্লাহ, অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তায় বিশ্বাস করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীতে বিশ্বাস করতে হবে, এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ইবাদত করতে হবে, আর কাউকে ইবাদত করা যাবে না। এই বিশ্বাস অন্তরে করতে হবে। তারপর মুখে স্বীকৃতি দিতে হবে।
এবং কর্মে বাস্তবায়ন করতে হবে। তো আমরা পেলাম যে অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন, কারণ কাজের মাধ্যমে তা যা বাড়ে এবং কমে, কাজের মাধ্যমে তা বাড়বে এবং কমবে। আপনার ইমান আপনার আমলের মাধ্যমে, আপনার আমল যেই রকম হবে আপনার ইমানও সেই রকম হবে। আপনার আমল যদি ভালো হয় আপনার ইমানও বর্ধিত ইমান থাকবে, বাড়বে ইমান। আমলের কারণে ইমান বাড়ে এবং কমে। ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বাড়ে এবং কমে ইমান আমলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআনে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইন্নামাল মুমিনুন, মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, যখন আল্লাহর স্মরণ যাদের সামনে করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে, ভয় কেঁপে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করা হলে আল্লাহর বান্দা হচ্ছে তারাই, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তারা বোবা এবং বধিরের মতো আচরণ করে না। আল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। সূরা ফুরকানে বলছে যে তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তারা বোবা এবং বধিরের মতো আচরণ করে না, তখন তারা এটা মনোযোগ সহকারে শোনে। আল্লাহর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, তার কালাম কত তাৎপর্যমণ্ডিত। যে কালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কালাম যদি আপনি আমি অনুসরণ করি, ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাহলে তার কোনো ভয় থাকবে না, তার কোনো দুঃখ থাকবে না। আবারও আমরা জান্নাতে যেতে পারবো যেই কালাম অনুসরণ করে, যে কোরআন অনুসরণ করে, যে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আমাদের সামনে আসছে, এই হেদায়েত যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা আবার আল্লাহ প্রদত্ত সেই জান্নাতে প্রবেশ করতে পারবো। তাহলে সেই কোরআন নিয়ে আমরা কেন গবেষণা করব না? কেন কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করব না? কোরআন নিয়ে কেন আমরা সময় ব্যয় করব না? যে কোরআনের মাধ্যমে যে কোরআন পড়ার মাধ্যমে আমাদের অন্তর প্রশান্ত হবে, আমাদের অন্তরগুলো আনন্দিত হবে, আমরা দুনিয়ায় সফল হব, আখিরাতেও আমরা জান্নাত পাবো। সেই কোরআনের অনুসরণ আমরা কেন করব না? সেই কোরআন আমরা কেন পড়ব না? ইযা যুকিরাল্লাহু, কোরআনের ভিতর আল্লাহর স্মরণ, প্রতিটা আয়াতে আল্লাহর স্মরণ, আল্লাহর আযাবের ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত শান্তি এবং পুরস্কারের আশ্বাস কোরআন পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আরও বৃদ্ধি পায়, ঈমান আরও বৃদ্ধি পায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরও বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যখন কোরআন আপনার সামনে তেলাওয়াত করা হবে তখন আপনার ঈমান আরও বৃদ্ধি পেয়ে যাবে, ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং রবের উপর তাকওয়া, রবের উপর ভরসা অনেক পরিমাণে বেড়ে যাবে। সেজন্য আমরা কোরআন বেশি বেশি অধ্যয়ন করব। সামনে রমাদান মাস আসতে আছে, রমাদান মাসে আমরা কোরআন নাজিলের মাসে কোরআন আমরা বেশি বেশি এখন থেকে আমরা রমাদান মাসের জন্য প্রস্তুতি নিব। সাহাবা ইকরামরা অনেক আগে থেকেই প্রস্তুতি নিত। আর বর্তমানে রজব মাস চলতে আছে। এই রজব মাস কেন্দ্রিক কিছু বেদাত আমাদের সমাজে চালু আছে, যে শবে মিরাজ পালন করে এই রজব মাসে। শবে মিরাজ, অথচ শবে মিরাজ কবে হয়েছে এটা কোনো নির্ধারিত নাই। কবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ হয়েছে এটা কোনো ইতিহাসে কোথাও কোনো হাদিসে নির্ধারিত নাই। তারা একটা নির্দিষ্ট দিনকে ধার্য করে শবে মিরাজ উদযাপন করে। এরকম শবে মিরাজ কেন্দ্রিক যে বেদাতগুলো হয় সেই বেদাতগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, এবং কোরআন ও হাদিসের সঠিক দিক ও নির্দেশনা অনুযায়ী যাতে আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম যে ঈমান হচ্ছে গিয়ে আপনার আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। তো ঈমানকে হেফাজত করার জন্য
আমাদের আমলকে সুন্দর করতে হবে। আমাদের আমল যদি যা ইচ্ছা তা করি, কোনো দলিল নাই, আজকে অধিকাংশ সমাজে আমল চলতে আছে দলিলবিহীন, দলিল ছাড়া সমাজে যেটা প্রচলিত আছে সেই অনুযায়ী আমল চলতে আছে। এর কারণ কি? ইমানের ঘাটতি। মানুষের ভিতর প্রবৃত্তির তাড়না, দুনিয়া লোভ চেপে বসেছে মানুষের উপর। সেজন্য মানুষ একটু আখিরাত ক্ষেত্রে বা শরীয়তের ক্ষেত্রে সঠিক ব্যাঠিক এটা নির্ধারণ করে, সঠিক ব্যাঠিক এটা যাচাই করার সময় পায় না মানুষ। আমি যে আমলটা করছি সেই আমলটা সঠিক না ব্যাঠিক এটা যাচাই করার মানুষ সময় পায় না, কেননা দুনিয়া নিয়ে সদা সর্বদা মানুষ ব্যস্ত থাকে। অন্তরে বিভিন্ন প্রকার রোগ, আজকে আমাদের অন্তরে দানা বেঁধে গেছে, বিভিন্ন প্রকার রোগ। অন্তরের দিকে যদি আপনি তাকান, আপনার জীবন শুধু ভুলে পরিপূর্ণ, ভুলে ভরা আপনার জীবন। আপনি যদি তাকান যে আপনার জীবনের দিকে, দেখবেন যে ভুল আর ভুল, প্রতিটা ক্ষেত্রেই ভুল। কেন? অন্তরের যে রোগ এটা জেকে বসেছে মানুষের ভিতর, বিভিন্ন প্রকার প্রবৃত্তির তাড়নায়। এক একজন মানুষ এক এক প্রকারের প্রবৃত্তির তাড়নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে দূরে দূরে চলে আসে, অবস্থান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে যে প্রকৃত প্রশান্তি অর্জন করা যায় এবং প্রকৃত সফলতা দুনিয়া আখিরাতে পাওয়া যায়, তা থেকে অনেক দূরে মানুষ অবস্থিত, অনেক দূরে আপনি আমি অবস্থিত। এক তো শয়তানের জাল প্রতিটা ক্ষেত্রে, আপনার প্রতিটা ক্ষেত্রে শয়তান, প্রতিটা সেক্টরে শয়তান তার আধিপত্য বিস্তার করে আছে। তারপরে আছে আপনার দেখা যাচ্ছে প্রবৃত্তির তাড়না, বিভিন্ন প্রকার প্রবৃত্তির তাড়নায় এক একজন এক এক প্রকার প্রবৃত্তির তাড়নায় ব্যস্ত আছে। কেউ আছে দুনিয়ার নারী নিয়ে, কেউ আছে দুনিয়ার সম্পত্তি নিয়ে, আমি সম্পত্তি টার্গেট তার দুনিয়ার বুকে। কেউ আছে দুনিয়ার বুকে বিভিন্ন প্রকার লোভ, লালসা, এগুলো বিভিন্ন প্রকার প্রবৃত্তির তাড়না এক একজন মানুষ এক একভাবে আটকা আছে, বন্দী আছে। সেজন্য সে আখিরাতের কাজ, তার ইমানকে পরিচর্যা করার জন্য, তার ইমানকে পরিচর্যা করার মতো সময় সে পাচ্ছে না, তার আমল আখলাক সুন্দর করার মতো তার অপরচুনিটি হচ্ছে না। কেন? সে প্রবৃত্তির তাড়নায় এতভাবে ধরা, তার প্রবৃত্তির কাছে এরকমভাবে সে বাধা, সেই প্রবৃত্তির বাঁধন থেকে মুক্ত হয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা হওয়ার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত ধর্ম ইসলামকে সঠিকভাবে পালন করার মতো ফুসরত তার হয় না। এইরকম অবস্থা অধিকাংশ মানুষের। এরকমই একটা মারাত্মক মারাত্মক ভয়ানক প্রবৃত্তি তাড়না হচ্ছে গিয়া তাআসসুব। সেটা হচ্ছে তাআসসুব, সেটা হচ্ছে দল পূজা, দলপ্রীতি। এক একজন মানুষ এক একটা দলের প্রতি আকৃষ্ট, দলের প্রতি আকৃষ্ট। তার সমাজে যে সকল দলগুলো প্রচলিত আছে, কেউ আটরশি, কেউ মাইজ ভান্ডারি, কেউ চরমনাই, কেউ শস্যিনা, কেউ এইটা, কেউ রাজারবাগি, যেই তরিকায় ঢুকছে ওই তরিকার প্রতি তার যে মহব্বত সৃষ্টি হয়ে গেছে এবং তার যে অন্তরে যে প্রবৃত্তি তাড়না সৃষ্টি হয়ে গেছে, ওখানে ঘুরে ফিরে ওখানে যে সে যে মজা পেয়ে গেছে, এখন তার সামনে যদি আপনি কোনো সহিহ হাদিস উপস্থাপনা করেন যেটা বাস্তবিক ক্ষেত্রে সে দেখছে যে তার দলের লোকরা করছে না, তখন সে ওইটাকে ডিনাই করবে। তখন সে আর সহিহ হাদিসটা সে গ্রহণ করবে না, সঠিক জিনিসটা সে গ্রহণ করবে না। তার সামনে সত্য প্রতিবাদ হওয়া সত্ত্বেও সে এটা গ্রহণ করবে না। তখন সে বিভিন্ন সুতা, বিভিন্ন যুক্তি, বিভিন্ন কুতর্ক, এগুলো দ্বারা সে ওগুলোটাকে ডিনাই করবে, সঠিক হাদিসটাকে সে ডিনাই করবে, সহিহ হাদিসটাকে ডিনাই করে সে তার দল অনুযায়ী, তার দলে যেটা চলতে আছে, তার যুগ যুগ ধরে সে তার বাবা দাদা যেটা করে যাচ্ছে সেই আমলের উপর সে দৃঢ়ভাবে মজবুত থাকার প্রতি তার যে এটা প্রবণতা, এইটা কি বলে হচ্ছে তাআসসুব। এটাকে বলে হচ্ছে কি? তাআসসুব, দল পূজা। এই দল পূজা থেকে ইসলাম যতদিন পর্যন্ত, এই দলাদলি থেকে ইসলাম মুক্ত হতে না পারবে ততদিন পর্যন্ত ইসলাম কখনো সফলতার মানুষ, আমরা কখনো সফলতার মুখ দেখব না। আমরা সদা সর্বদা এরকম অন্যান্য ধর্মাবলম্বীদের নিচেই থাকতে হবে। অধিকাংশ মানুষ আজকে কাফের মুশরিক বেদিন, অধিকাংশ মানুষ কাফের মুশরিক বেদিন। আর যারা অল্প কিছু সংখ্যক মুসলমান আছে তাদের ভিতর যে দলাদলি, এই দলাদলির কারণে তারা কিন্তু তাদের কাছে মাইর খাচ্ছে, এই বিধর্মীদের কাছে কিন্তু তারা মাইর খাচ্ছে এই তাআসসুবের কারণে। এক এক দল এক একটা জিনিস নিয়ে পড়ে আছে, এক একটা দল এক একটা জিনিস নিয়ে পড়ে আছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে সামান্য কিছু মাসলা মাসাইল নিয়ে এই যে দুই তাবলিগের দুই পার্টি সামান্য কিছু মাসলা মাসাইল নিয়ে তারা লাঠি নিয়ে পিটাপিটি করে একজন নাকি শহীদ করে দিয়েছে, নাকি আবার শহীদ হয়ে তাদের আবার মারামারি করলেই মল্লি শহীদ, যেভাবেই মরুক না কেন মল্লি শহীদ।
আল কাতিল আল মাকতুল ফিন্নার, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাতিল আল মাকতুল ফিন্নার, যে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান্নামে যাবে। হত্যাকারী উভয়, যে মারামারি দ্বন্দ্বে লিপ্ত দুই ব্যক্তি যে নিহত হয়েছে, ও আমি তো নিহত হয়ে গেছে, ও তো নিহত হয়ে গেছে, ও তো শহীদ না। ও যদি সুযোগ পাইতো, আল্লাহ রাসূল সাহাবীরা জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল, যে তো মারছে সে তো অবশ্যই জাহান্নামী, কেন সে হত্যা করছে, সে তো জাহান্নামে যাবে, কিন্তু যে নিহত হয়েছে সে কিভাবে জাহান্নামী? তো ও যদি সুযোগ পাইতো ও কিন্তু মেরে দিত, ও নিহতের কারণে ও জাহান্নামী, ও মারামারি করতে গেল কেন? তো এই যে অবস্থা, তাআসসুফ, দল পূজারি, যে আমার এই গ্রুপ, আমি এই পার্টি জুবায়েরপন্থী, আমি হইলাম কি পন্থী, আরেকটা হচ্ছে কি সাতপন্থী। এই যে তাআসসুফ, দলের প্রতি যে আগ্রহ, আপনি একটা তাবলিগের একদম গোড়া, তার সামনে আপনার সৈয়দিস নিয়ে আসুন না কেন, তাদের যে কল্পকাহিনীর সামনে আপনি একটা সৈয়দিস নিয়ে আসুন, গ্রহণ করবে না, কখনো গ্রহণ করবে না। সে এমনভাবে তাআসসুফ রোগে তাকে পেয়ে বসেছে, সেই রোগ থেকে মুক্ত হয়ে সে সঠিক জিনিসটা গ্রহণ করতে পারবে না একদম। তবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা ছাড়া, যারা ইল্লা ইবাদাল্লাহি মিনহুমুল মুখলিসিন, আল্লাহর মুখলিস বান্দা যারা, একমাত্র আল্লাহর নিবিষ্ট, আল্লাহর প্রতি আসক্ত যে সকল বান্দারা, তারা যে কোনো মুহূর্তে তার সঠিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য সে যে কোনো মুহূর্তে তার দলের, যে তার গ্রুপের বা তার সংগঠনের যে কোনো মাসলাকে থেকে সে লাথি মেরে ফেলে দিয়ে সে সঠিক হাদিসটা গ্রহণ করবে। এটা হচ্ছে প্রকৃত বান্দা। আমার বাপ দাদা আমার যত সম্মানী হোক না কেন, সে যদি ভুল কথা বলে, সেই ভুল কথাটাকে সে বয়কট করে দিবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে লক্ষ্য করে বলতে আছে যে এই কবরবাসী ছাড়া যত বড় মানুষ হোক না কেন, যত পণ্ডিত হোক না কেন, তার কিছু কথা মানাও যাবে, কিছু কথা ছাড়াও যাবে, একমাত্র এই কবরবাসীর প্রতিটি কথা গ্রহণ করতে হবে। সে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100% মানতে হবে, এছাড়া কোনো মানুষকে 100% মানার কোনো সুযোগ নেই। তারা ইমাম আবু হানিফার নাম নিয়ে যে মাযহাব তৈরি করছে, ইমাম আবু হানিফা নিজেও জানে না যে আমার নামে এরকম মাযহাব হবে। তবে ইমাম আবু হানিফা সতর্ক করে দিয়েছে যে তোমরা ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমি যেটা বলি সেইটা তোমরা আমার নিয়ে কোনো মাযহাব করো না। হাদিস যদি সহিহ পাও, এই সহিহ হাদিসটাই আমার মাযহাব। ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে সেটাই আমার মাযহাব। হাদিস সহিহ হলে সহিহ হাদিস অনুসরণ করো, সহিহ হাদিস অনুসরণ করে আল্লাহ রাসূল অনুসরণ করা যাবে। আর আমি যে কথাগুলো বলি তোমরা সব এগুলো লেখো না, আমি একসময় এক একটা বলি, একসময় ভুলও বলি, শুদ্ধ বলি। আমি মানুষ, আমি কিছু সময় ভুলও বলি, কিছু সময় শুদ্ধও বলি, আমার দ্বারা ভুল শুদ্ধ দুইটাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহিদ যখন ইজতিহাদ করে, তখন সে ভুলও করে শুদ্ধও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে যে ভুলও করে শুদ্ধও করে। তবে সে যে ইজতিহাদ করছে, সে যদি ভুলও করে থাকে, মানে গবেষণা করছে, ভুলও করে থাকে, তাহলে সে একটা সওয়াব পাবে, আর যদি সে সঠিক সিদ্ধান্তে পৌঁছে তাহলে সে দুইটা সওয়াব পাবে। কিন্তু আপনার গবেষণায় ধরা পড়লো যে আপনার মুস্তাহিদ ভুল করছে, সে তো একটা সওয়াব পাইয়ে গেছে, সে তো ভুল করেও একটা সওয়াব পাইয়ে গেছে, কিন্তু আপনার সামনে ধরা পড়ছে যে সে আসলে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে না যত মুস্তাহিদ আছে, ইমাম আবু হানিফা হোক, শাফিঈ হোক, ইমাম মালিক হোক, যত বড় হোক না কেন, 100 সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে ভুল হইতে পারে, ভুল হইলে হচ্ছে তারা সওয়াব পাই যাবে, তারা জান্নাতে চলে যাবে। কিন্তু আপনি আমি জানার সত্ত্বেও, আপনার বিবেক দিয়ে জানা সত্ত্বেও, আপনি যদি তাআসসুফের কারণে, দল পূজারির কারণে, দল প্রীতির কারণে ওই ভুল মাসালাটাও যদি আপনি গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি একটা সওয়াব পাবেন না, তাহলে বরঞ্চ আপনি আর গুনাহগার হবেন। কারণ আপনি জেনেছেন, তারা তো না জানার কারণে পালন করছে, আপনি জেনেছেন সঠিক জিনিসটা, সেক্ষেত্রে আপনার ওইটা ভুলটা ছেড়ে দিতে হবে, সঠিকটাই গ্রহণ করতে হবে, আপনার তাআসসুফ থেকে বের হয়ে আসতে হবে। এই তাআসসুফের কারণে আজকে সমাজে এত গন্ডগোল, দলাদলির কারণে আমার দলে যেইটা আছে সেটাই আমি 100% মানবো, অথচ একমাত্র আহলুল হাদিস যারা কোরআন হাদিসে অনুসারী, কোরআন হাদিসে অনুসরণ করতে হবে, তারা যে কোনো ক্ষেত্রে কোরআন হাদিসে অনুসরণ করতে হবে। কোনো দলের, কোনো মানুষের অনুসরণ করা যাবে না, তাহলে সে কখনো আহলুল হাদিস না। আহলুল হাদিস হচ্ছে সেই ব্যক্তি যে কোরআনের অনুসরণ করে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম হাদিস নাজিল করছে, অর্থাৎ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাদিস বলছে। সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম হচ্ছে সবচেয়ে উত্তম হাদিস। অখয়রা হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে উত্তম পথ বা পন্থা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা, হেদায়েত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে। তাহলে আল্লাহর কোরআনকেও হাদিস বলা হয়েছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা কর্ম মৌনসম্মতি ওটাও হাদিস। তো এই হাদিসের যে অনুসরণ করবে, কোরআন ও হাদিসের যে অনুসরণ করবে, সেই সঠিক পথে থাকবে, সেই কখনো দলাদলির ভিতর যাবে না।
একজন আহলুল হাদিস কখনো দলাদলির ভিতর যেতে পারে না, তারা দল মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে, সাহাবা একরামের পর থেকে যেই দলটা কোনো দলাদলি করে নাই, একমাত্র দলবিহীন আছে, এই যে আল্লাহ রাসূল সাহাবা একরামের পর থেকে শুরু হলো, সাহাবা একরামের যুগেই খারেজি একটা দল শুরু হয়ে গেল। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আবার শিয়া দল শুরু হয়ে গেল। তারপর 400 বছর পর আল্লাহ রাসূলের মৃত্যু পারে যে মাযহাবগুলো তৈরি করে ফেললো, 4-4টে মাযহাব, 4-4টে ভাগে ইসলামকে 4 টুকরা করে ফেললো। তারপরে এক একটা মাযহাবে যে কত ভাগ, কত তরিকা, তার ইয়ত্তা নেই, কত যে তরিকা। এই হানাফি মাযহাবের মধ্যে কেউ হচ্ছে গিয়া আপনার ব্রেলভি, আর কেউ হচ্ছে দেওবন্দি। ব্রেলভি দেওবন্দির মধ্যে আকাশ পাতাল পার্থক্য, অথচ উভয় হানাফি। একজন আরেকজনকে কাফের ফতোয়া পর্যন্ত দিয়ে দিয়েছে। আবার ব্রেলভিদের মধ্যে আলা হযরত পার্টি আছে, তারপরে আবার এই আব্বাসি পার্টি আছে, কত যে পার্টি আছে তার ইয়ত্তা নেই। আবার দেওবন্দির মধ্যে আছে কত যে পার্টি আছে, দেওবন্দ গ্রুপ আছে, আবার তাবলিগি গ্রুপ আছে, কওমি গ্রুপ আছে, অনেক পার্টিতে বিভক্ত। এই যে এতগুলো শাখা প্রশাখা, এত দলাদলি, যত দল করবেন দল আরো বাড়তে থাকবে। আর দল থেকে যারা মুক্ত, এই দলাদলি থেকে যারা একটা দল মুক্ত ছিল, তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, যারা হকের উপর স্পষ্ট ছিল, যারা কোনো দলে যোগ দেয় নাই, এই তাদের যে সাহাবা ইকরামের যে দলটা এবং তাদের অনুসারী যারা কোনো দলে যোগ দেয় নাই, তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা হচ্ছে আহলুল হাদিস, তারা হচ্ছে আহলুল আসার, তারা হচ্ছে আহলুল কুরআন, তারা হচ্ছে কোরআন ও হাদিসের অনুসারী। এই সকল নামে বিশেষায়িত হয়েছে তারা কোনো দলে বিশেষিত হয় না যে আমি হানাফি, আমি মালিকি, আমি চরমনাই, আমি শর্ষি না। কোনো দল দ্বারা তাদের নামকরণ হয় না, বরং তাদের নামকরণ করা হয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তারা সুন্নাতের অনুসারী এবং জামাত মানে সাহাবা ইকরামের জামাতের অনুসারী তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক যাতে আমরা দলাদলি মুক্ত হয়ে সেই গোড়া, সেই যেখান থেকে ইসলাম আসছে, যে সাহাবা ইকরাম থেকে ইসলাম দিক দিগন্তে ছড়িয়ে গেছে, সেই সাহাবা ইকরামের যে দল, সেই দলেই যাতে আমরা শামিল হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে দিয়েছেন যে দ্বীন ইসলামের ভিতর কোনো তাকলিদ নেই, অন্ধ অনুসরণ কারো করা যাবে না। অন্ধভাবে যে আমি অনুসরণ করব, একজনের অনুসরণ করব, যে না আমার পীর সাহেব অনেক জ্ঞানী, অনেক যত বড় সে ডিগ্রিধারী হোক না কেন, যত বড় মাদানি হোক না কেন, যত বড় তার অনুসরণ অন্ধভাবে কোনো মানুষের অনুসরণ করা ইসলামে নাজায়েজ। ইবনে মাসউদ বলছে লা, ইসলামের ভিতর কোনো তাকলিদ নেই, অন্ধ অনুসরণ নেই, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। ইত্তেবা, এটাকে বলে ইত্তেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে বলে কি ইত্তেবা। আর কোনো মানুষের অন্ধভাবে অনুসরণ করা, তাকে দলিল আদিল্লা বাছবিচার না করে তার অনুসরণ করা, তার ডিগ্রির উপর ভিত্তি করে তার অন্ধ অনুসরণ করা, এটাকে বলে তাকলিদ। তাকলিদ থেকে মুক্ত হতে হবে, আমাদের ইত্তেবা করতে হবে। কোরআনে বলছে ইত্তেবা করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো এবং তার রাসূলকে অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করো না, অর্থাৎ আল্লাহ রাসূলকে অনুসরণ করতে গিয়ে, আল্লাহকে অনুসরণ করতে গিয়ে, আল্লাহ রাসূলকে অনুসরণ করতে গিয়ে কোনো প্রকার বাড়ানো বা কমানো যাবে না, যদি বাড়ানো কমান তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, বাড়ানো কমানো যাবে না। দ্বীন ইসলামের ভিতর কোনো বৃদ্ধি নেই। অনেক সময় অনেক মানুষ বলে আচ্ছা করলে সমস্যা কি, এটা তো ভালোই করতে আছে। আচ্ছা নামাজের পর সবাই মিলে দোয়া করতে আছে, ভালোই তো করতে আছে। আচ্ছা মিলাদ পড়তে আছে, একটা বাড়ি তৈরি করে, একটা দোকান তৈরি করছে, দোকান উপলক্ষে মিলাদ করতে আছে, ভালোই তো, আল্লাহর নামই তো নিতে আছে, করলে সমস্যা কি? সবসময় এই প্রশ্ন থাকে, বেশি করার একটা মন মানসিকতা। আচ্ছা জুমার দিন যে 2টা খুতবা 3টা খুতবা দিলে সমস্যা কি?
3টা খুতবা দিলে সমস্যা কি? 2টা খুতবা দিলাম, 2টা খুতবা দিলাম, আরেকটা খুতবা বাড়াই দিলাম, সমস্যা কি? সব ক্ষেত্রে সমস্যা তো নেই। তো এইরকম মেন্টালিটি মানুষের আছে। অথচ বেশি করাটা ইসলামের ভিতর কোনো বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোনো আমল করে, লাইসা আলাইহি ফি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যেটা আমাদের দ্বীন ইসলামের ভিতর নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল বলে গণ্য হবে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল আবিষ্কার করে, মান আহদাসা ফি আমরিনা, কেউ যদি এমন কোনো আমল আবিষ্কার করে যেটা দ্বীন ইসলামের ভিত্তিতে নেই, ইসলামের মধ্যে নেই, আমাদের নির্দেশের মধ্যে নেই, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে, ফাহুয়া রাদ্দুন। একবার 3জন সাহাবী, একবার 3জন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানার জন্য গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেল, এবং যে আল্লাহ রাসূলকে পেল না, এবং তার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলো। তার স্ত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল বর্ণনা দিল সেটা তাদের পছন্দ হলো না। বলল যে এত সামান্য পরিমাণ আমল, এটা তো তার জন্য হয়তো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের পরের গুনাহ সব মাফ করে দিছে, যাক তার জন্য মনে হয় এটা, কিন্তু আমাদের জন্য এত সামান্য করলে হবে না। একজন বলতে আছে যে আমি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বো, একজন বলতে আছে আমি সারাদিন রোজা রাখবো, কখনো আমি রোজা ভাঙবো না, একজন বলতেছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বো, কখনো আমি রাতে ঘুমাবোই না, একজন বলতেছে আমি কখনো বিবাহই করবো না, যত ঝামেলা, বিবাহ করলে কোনো ইবাদত করতে পারবো না, ঝই ঝামেলা ফাও ঝামেলা দরকার নেই। তো এইরকম বলতে আছে, সে এরকম বলে চলে গেল। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বিবিদের কাছে এরকম কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলে তাদের কাছে যে বললো যে শোনো, আমি হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই, আমি রাতে ঘুমাইও আবার ইবাদতও করি, আমি দিনে রোজাও রাখি আবার রোজা ভাঙ্গিও, আমি বিবাহও করি, আমি বিবাহ করি, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে কেউ আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলেরই অন্তর্ভুক্ত নাই। তো বেশি যদি করতে চান তাহলে আল্লাহ রসুলের দল থেকে খারিজ হয়ে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফালাইসা মিন্নি, সে আমার দলেরই অন্তর্ভুক্ত না। সদা সর্বদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করছে ততটুকু জানতে হবে, আগে জানতে হবে, তারপরে মানতে হবে। এইটা হচ্ছে কি মুসলমান হচ্ছে কি জানার নাম, মুসলমান হচ্ছে কি যে আপনার শুধু আন্দাজে মানার নাম না, জানতে হবে। দুনিয়াবি জীবন তো অনেক কিছু, আপনার তো দুনিয়াবি ক্ষেত্রে অনেক জানার, অনেক আপনার মেধা, সব কিছু কত কঠিন কঠিন বই পড়িয়ে ফেলান, কিন্তু আখিরাতে ক্ষেত্রে আমার জানার সময় নাই, অত আমি পারবো না, আমার অত সময়, আমার জন্য সমস্যা, আমার জন্য তাকলিদ যথেষ্ট, আমার জন্য পীরের মুরিদ হইতে হইবে না, আমি তো অত কিছু জানি না, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, ওসব বলে পার পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তো ওসব বলে যদি পার পাইতো তাহলে হিন্দুরাও পার পেয়ে যাইতো, তারা মুশরিকরা পার পেয়ে যেত না, আমি তো হিন্দু ঘরে জন্মগ্রহণ করছি, আমার সমস্যা নেই। ওসব বলে কোনো লাভ হবে না। কোরআন হাদিস জানতে হবে, সঠিকটা জানার জন্য চেষ্টা করতে হবে, তারপরে ব্যর্থ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং কোরআন হাদিসের সঠিক জ্ঞান যাতে আমরা অর্জন করতে পারি, এইরকম মেন্টালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দয়া করে আমাদেরকে সুস্থ করে দিন। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের কবরে আযাব আপনি মাফ করে দিন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি উযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদুকুম আত্তাকুল্লাহ আকিমিস সালাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন, সামনে একজন আসা যায় না? না, ও সমস্যা আছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله